আচ্ছা, আমরা আলোচনা এখানে করে আচ্ছা ঠিক আছে, আপনারা আপনারা আগে আগে যাবেন, আপনাদের পিছনে যাবেন। যে বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফাউন্ডেশন বাসক কর্তৃক সারা বাংলাদেশ ব্যাপী আমরা একঝাঁক আইনজীবীদের মাধ্যমে আমরা এই নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মেহনতি মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। আপনারা জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই প্রোগ্রামগুলো করছি। সকালে আমি আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে একটি আপডেট দিয়ে আসছি এবং আমাদের যে এই যে কালীগঞ্জ থানা যে ওসি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেখানে গিয়ে আমি তাদের সাথে দেখা করে আসি, তারা এই বিষয়টা জানেন এবং এখানকার যিনি এসআই মাসুদ রানা ভাই খুব অত্যন্ত ভালো মানুষ। এবং আমি যে মূল কথা বলবো সেটা এখানে যারা বাদী পক্ষ, প্রথম পক্ষ তিনি হচ্ছেন যে টুটুল সাহেব এবং বিবাদী যারা আছেন তারা হচ্ছেন আলমগীর হোসেন স্বপন, আসাদুজ্জামান প্রদীপ, মোহাম্মদ শাহ আলম শিপন, মোবারক হোসেন। সর্বপিতা ব্যক্তি হলেন মৃত্যু জয়নাল আবদিন, সর্বসাং উত্তর বাদার্থী, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা, মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ ঢাকা, মাননীয় ডিআইজি বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ ঢাকা, মাননীয় জেলা প্রশাসক গাজীপুর জেলা গাজীপুর, মাননীয় পুলিশ সুপার গাজীপুর জেলা গাজীপুর, মাননীয় অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা জেলা গাজীপুর। আপনারা জানেন যে রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে জানিয়ে আমরা অনুলিপির মাধ্যমে এই সুবিধা বঞ্চিত মানুষদের পাশে এসে আমরা দাঁড়াই। তো আমরা সেই সুবাদেই এখানে আমাদের আসলে যাচাই বাছাই লক্ষ্যে আসছি। আমাদের সাথে আছেন প্রবীণ একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব এখানকার। আমি তার সাথে কথা বলে, যে সুলতান মাহমুদ ভাইয়ের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। একজন লিটন ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগছে। একজন শিক্ষিত মানুষ, তার কথা শুনে আমি খুবই মানে প্লিজ তার উপরে। তার সাথে আমার ফোনে কথা হয়েছে এবং আমি সরজমিনে আসছি। ভাই বলছেন যে আপনাকে আমি দেখাবো, আমি এই বিষয় জানি, এই বিষয়ে খুব ভালো জানেন, তার কাছ থেকে অনেক কথা আমরা শুনেছি এবং আমরা হামিম গ্রুপের সামনে যাব, সেখানেও ভাইয়ের সাথে কিছু কথা হবে। এরপরে আমরা যাচাই বাছাই করে আমরা আবার ঢাকায় চলে যাব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা পরবর্তী আপডেট দিব। এবং আমি লিটন ভাইয়ের সাথে কথা বলে আমি অনেক কেন্দ্রের চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম এবং পরিচালক অর্থ মণিমোহন দাদা মণি বিশ্বাসের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং ভাইয়ের সাথে আমরা আরো কথা বলবো, নেক্সট আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমন। আল্লাহ হাফেজ। আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আমার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব আছেন এবং আমাদের মিডিয়া মেয়াদি সাহেব আছেন এবং এরাও ভুক্তভোগী। এবং এর পাশে আছে এই যে লিটন সাহেব এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের নাম আমি ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি। এখন আমরা এটা কতটুকু সত্য সেটা আমরা আবার যাচাই বাছাই লক্ষ্যে, আমাদের হয়তো একাধিকবার আসা লাগতে পারে, আমরা আসবো। আমরা এখনো কাউকে আমরা অপরাধী ভাবছি না, জাস্ট আমাদের সংস্থা একটি অভিযোগ গিয়েছে, আমরা সেটা দেখছি। এখন আমরা সেটা যাচাই বাছাই লক্ষ্যে এখানে আসা, আমরা এই স্পটে আসছি, এই জমি নিয়েই আসলে এই দ্বন্দ্ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি জি জি। উনি ডিসিশনে পৌঁছতে পারছে না। মানে টুটুল ভাইয়ের কি আব্বা আছে না মারা গেছে, মৃত না? সব মৃত। ও তার আচ্ছা। যার সাথে আমি এওয়াজ বদল করে সবাই মারা গেছে। আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যে যেখানে আছেন, আমাদেরকে দেখতেছেন, সবাইকে আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি, অবস্থান করছি গাজীপুর জেলাধীন কালীগঞ্জ থানার অন্তর্গত এই গ্রামের নাম কি? মাদারতি। হ্যাঁ, মাদারতি গ্রামে আমরা আমরা অবস্থান করছি। তো আমরা আমাদের যেখানে আমরা আসলে অনুলিপির মাধ্যমে আমরা যে রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আমরা জানিয়ে যেই আমরা এই যে সামাজিক কাজগুলো করি এবং যারা আমাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকেন, আমি সেজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, মাননীয় আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ, ঢাকা, মাননীয় ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জ, ঢাকা, মাননীয় জেলা প্রশাসক, গাজীপুর জেলা, গাজীপুর, মাননীয় পুলিশ সুপার, গাজীপুর জেলা, গাজীপুর, মাননীয় অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা, জেলা, গাজীপুর। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় সহকারী কমিশনার ভূমি, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে জানিয়ে আসলে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম এবং যারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াই। আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের রাষ্ট্রের যে পুলিশ বাহিনী আছেন তারা আমাদেরকে যে আইনি সহায়তা দিয়ে থাকেন। আমরা সকালে আসছি, আমরা থানায় গিয়েছিলাম, সেখানে যথেষ্ট ওসি মহোদয় এবং যে এসআই সাহেব আছেন, আরো যারা পুলিশ ভাইরা ছিলেন, যথেষ্ট আন্তরিক এবং আমাদেরকে খুবই তাদের ব্যবহারে আমরা প্লিজড। এই জন্য বিশেষভাবে আমাদের যে এসআই মহোদয় আছেন মাসুদ ভাই, তাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এখন যে বিষয়টা নিয়ে আসছি সে বিষয় হচ্ছে মোহাম্মদ টুটুল ভাই, উনি হলো এই যে অভিযোগ করছেন, প্রথম পক্ষ টুটুল ভাই, উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনারা হচ্ছেন আলমগীর হোসেন স্বপন, 2 নম্বর হচ্ছে আসাদুজ্জামান প্রদীপ, 3 নম্বরে হচ্ছে মোহাম্মদ শাহ আলম শিপন, 4 নম্বর হচ্ছে মোবারক হোসেন, সর্বপিতা মৃত্যু জয়নাল আবদিন, সর্বসাং উত্তর ভাতারতি থানা, কালীগঞ্জ জেলা, গাজীপুর। তো এখানে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এখন কাগজের যে বিষয়গুলো আছে সে পেপারস গুলো আমরা দেখব, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা পরবর্তী যে আপডেট আছে সেগুলো আমরা যদি আমাদের আরো আসতে হয় আমরা আসব, যদি আজকে পারি তো করবো। তো অবশ্যই যেহেতু আমাদের এখানে লিটন সাহেব আছেন, ভাই অনেক অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, তার সাথে কথা বলে আমি যতটুকু আমি আজ করতে পেরেছি, উনি এই বিষয়ে খুব ভালো জানেন। এবং আপনার নাম জানো কি ভাইয়া? হাফিজ ভাই, উনিও কাগজ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। তো আমরা এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। এবং আমার সাথে উপস্থিত আছেন পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব, এবং আমাদের জাতীয়তাবাদী বিশ্বাসী ভাইয়ের নাম জানো কি? মাখন ভাই। যুবদলে আছেন? যুবদল কি যুগ্ম সাধারণ সম্পাদক সাতগ্রাম ইউনিয়নে? আচ্ছা, ফাইন। থানা। আচ্ছা আচ্ছা। তো আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আসলে আমাদের বাক স্বাধীনতা হরণ করে রেখেছি, আমরা আসলে ওইভাবে কথা বলতে পারিনি। এবং যে কালো একটি আইন আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার মামলা, এইগুলো দিয়ে মানুষকে হয়রানি পিরাসানি করে রেখেছিল। এবং আমি নিজে ভুক্তভোগী, আপনারা জানেন যে আমি 25টির উপর মামলা খেয়েছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। তো সেই থেকে সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে একটি আমরা বিজয় এনেছি। আমরা বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি বলে আমি সারা বাংলাদেশের মানুষকে, যারা জনগণ আছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের জন্য রইল ভালোবাসা। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন আপনাদের পাশে আছে, থাকবে আজীবন, আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকবে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আমাদের যে পেপারসের যে কাজগুলো আছে আমরা দেখি, আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা একটা চেয়ার নিয়ে আসি। সাদা কাগজ লাগবো? লেখেন লেখেন লেখেন।
চারা খাইতেছে আপনার আমি বিক্রি করে দিছি জি ভাইয়া একটু বলেন আবার। আবার কি শুরুতে বলতাম না শুরুতে না, আপনি হ্যাঁ, কতটুকু হ্যাঁ, আপনি হ্যাঁ, দিবেন? হ্যাঁ আমি এখন তারা যে 2টা দাগ আমাকে দিয়েছে মোহাম্মদ মাহবুব 12% এটা কি করছে? 12.5% জমি আমাকে তারা 2টা দাগেতে দিছে। কে দিছে? কে দিছে? মান্নান আর আব্দুল মন্নান এবং আব্দুল মতিন। দেখেন মান্নান এবং আব্দুল মতিন, আব্দুল মন্নান এবং আব্দুল মতিন উত্তর বাজারটি মৌজায় সরি একটু নো প্রবলেম। উত্তর বাজারটি মৌজায় 281 দাগে 281 মানে টোটাল জমি 281 দাগে হইলো আপনার 12.5%। হ্যাঁ, আর আরেকটা দাগ লেখেন 93 দাগে 7%। মোট 19%। মোট লেখেন মোট 19.25 বা 4 লিখতে পারেন। হ্যাঁ, ইহার কাতে এই 2টা দাগ উল্লেখ করিয়া আমাকে 12.5% জমি তারা দিছে। এই দিছে হলো যে এনার বাবার চাচা। হ্যাঁ, ওনার বাবা না, ওনার 2 চাচা। ওনার পিতা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার দুইটা মান্নান আর বাচেত। হ্যাঁ, মান্নান মতি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2 চাচারা দিছে। আচ্ছা, 2 দাগ উল্লেখ করে দিছে কত? হ্যাঁ 12.5% জমি দিছে। এখন আপনার আচ্ছা এইবার শোনেন, আমারটা বলে নে, আমি কোন দাগেতে তাদেরকে দিছি এটা জানার দরকার আছে। হ্যাঁ, অবশ্যই জানার দরকার। নিচে লেখেন আওয়াজ বদল, মানে যাতে করে আবার ক্লিয়ার হয়। লেখেন আমি দলিল নাম্বারটাও দিয়ে দিতেছি, সুন্দর হবে। লেখন আওয়াজ বদল দলিল নাম্বার 6712 6712 দলিল নাম্বার হ্যাঁ 6712। এটা রেজিস্ট্রেশন হয়েছিল, মানে রেজিস্টার্ড হয়েছে 21/12/1998 সনে 9/8। রেজিস্ট্রি হলো 21/12/1998 সনে। এখন 1998 সন থেকে আলা 2025 চলে, আলা কত বছর এটা দেখেন। এখন আমি যে জমিটা তার 2 চাচারে দিছি, আমি যে জমিটা তাদের 2 চাচারে দিছি, সেই জিনিসটা হলো একই মৌজা, উত্তর বাজারটি মৌজা থেকে দিছি। একই মৌজাতে নিছি, একই মৌজাতে দিছি, একই মৌজা, শুধু দাগ ভিন্ন। এখন আমার হলো সাবেক দাগ হলো 314, সাবেক দাগ হলো 314, আর এর দাগ হলো 412। সাবেক দাগ হলো 314, আর এস হলো 412 না, আর এস হলো 412। দেখছেন সাইল জমি, হ্যাঁ 46% হইতে আমার এই জমিটা 46%। হ্যাঁ 46 হইতে 12.5% জমি আমি দিছি, মানে যা নিচে তাই দিছে আর কি। হ্যাঁ যা নিছি তাই। এই 12.5%-এর উপরে এখন ওই যে মন্নানের যে ছেলে নয়ন গড়দুয়ার করে বসবাস করে সে থাকতেছে, অবস্থানে আছে। আমার তো দিছে একটা সেই জায়গার মধ্যে, এই যে নয়নে ওই যে মন্দির খোলা আছে, মন্দির খোলার পাশে সে বসবাস করে গড়দুয়ার করে থাকতেছে 12.5। আমি নিজে মাইপা উভয়জনরে বুঝাই দিছি। আপনি কি ওই স্বপন গণগিরি আপনি কি 93 দাগেতে দিছেন? হ্যাঁ আমি 93 দাগেতে দিছি, এবং 2টা দাগই উল্লেখ করছি। 93 দাগে যে আপনার মতিন আর হইছে আপনার মান্নান আছে, ওইখানে আপনার কি আরেকটা ভাই আছে না বাসাত? আরো 2 ভাই আছে। তাকে 2 ভাইয়ের বন্ডকটা কই? আমি কোন কথাটা বলছি? আমি তো 2 ভাইয়ের সাথে আওয়াজ বদল করছি। তাদের যে জমি তারা পাবে, তাদের জমি তারা পাবে, তাদের জমি তারা পাবে।
হ্যাঁ, তা এই জমিটা তখন আমারে দুইটা দাগ উল্লেখ করলো, কথাটা শুনে দুইটা দাগ লোক উল্লেখ করলে একটা দাগে আমারে ভোগ দখল করতে দিছে। আমি মাইনে নিছি, আচ্ছা ঠিক আছে। পরবর্তী 3-4 বছর পরে এই জমিটার মধ্যে বাধা দিছে। বাধা দেওয়ার পরে তো ওই এই আমজাদ হোসেন স্বপনটা সেখানে তোমাদের জমি ছেড়ে দিয়ে এখানে তার আইসা পড়ছে, সেই জমি তোমরা ভোগ করো, খাও না। অবদার পেছনের জমিটা আছে না, আমি তো জমি তো থাকবে এবং ভোগ করো। সেই জমিনের দলিলে দাগে উল্লেখ করা আছে, এইটা উল্লেখ করা আছে, এইটা উল্লেখ করা আছে। তোমার আব্বা ওইটুই তারা খাইতে ছিল, এই জমিনের মেঝে তারা আসে নাই। আমার যেটা কথা আমি বলতে দাও, যেটা সঠিক কথাটা শোনো। এই জমিনের কি হবে না হবে সেটা আমার হেটেক না, এটা জাহান্নামের দরজায় গেল আমার কিছু আসে যায় না। ঠিক। জমি সংক্রান্ত ব্যাপারে 4.5 উপর খালি হিয়ারিং করছি এই সিলিন্ডার কাছে, এখনো 12টা মামলা আমার কথা শোনো। তো এখন ওনারে দীর্ঘদিন যাবত আমি আগেই বলছি, আমি আছে না যে কইব চিটার বা ফ্রড করা, এইটা আমি জমিটা দীর্ঘদিন যাবত নিজে ভোগ করছি, যে কেউ কিছু কয় কিনা, কেউ আসে কিনা, এই কেউ কিছু কয় না। আমি পিসফুল পজেশন ইসল্যান্ড। তো এখন ওই জমিটা শেষ পর্যন্ত আমার অর্থনৈতিক কারণে আমি আমার একই গ্রামের ছেলে, আমি আমজাদ হোসেন এই যে আমিনুল স্বপনের সাথে লেখাপড়া করছি, আচ্ছা আচ্ছা আমার ক্লাসমেট। আচ্ছা তো